আপনাদের এসি দিয়েও কি ইনডোর দিয়ে জল পড়ছে? চলুন আজকে আপনাদেরকে দেখাবো যদি ইনডোরে দিয়ে জল পড়ে তাহলে আপনারা কীভাবে সলিউশন করবেন। দেখুন সব জায়গায় তো আমি যেতে পারবো না, আপনাদের মিস্ত্রিকে বলুন এইভাবে কাজটা করিয়ে দেখুন। সবার এই প্রবলেমটা 95% কাস্টমারের এই প্রবলেমটা হয়। তো তাহলে প্রবলেমটা আপনাদের কীভাবে সলিউশন করাতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের ভালো লাগবে আর ঘরে জলও পড়বে না, জিনিসও নষ্ট হবে না। চলুন দেখুন, একটা জল পড়ার প্রবলেমে এসেছি, এটা স্যামসাংয়ের একটা মেশিন আছে। তো যদি আপনাদের এসে এরকম করে জল পড়ে, চলুন কী সমস্যা সমাধান কি আপনাদের দেখাচ্ছি আমি। তো আমি আউটডোরে চলে এলাম। তো আউটডোরে এসে এই যে আউটডোর দেখুন, এখান দিয়েও বাইরে দিয়েও জল টপটপিয়ে পড়ছে। তো সমস্যাটা হচ্ছে এখানটায় দেখুন, পাইপটা যেহেতু বাঙ্কার থেকে ঢাল হয়ে নেমেছে, তো এখানটায় পিঞ্চ হয়ে রয়েছে। এই যে রং করা রয়েছে বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের নিচে নেমে একবার। তো এই জায়গাটায় পিঞ্চ হয়ে রয়েছে বলেই এই জায়গা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এটাকে কীভাবে কী সমস্যার সমাধান হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন পিঞ্চ হয়েছিল বলে এখান থেকে কত জল বেরোচ্ছে এখন। তো এই জায়গাটাকেই আমি আপনাদেরকে সুন্দর করে কিভাবে কি করতে হবে সেটা দেখাচ্ছি। দেখুন এত মোটা পাইপ এই বাঙ্কারের এখানটাই মানে ঝুলে থাকে বলে এইভাবে পিঞ্চ হয়ে যায়, আর কাস্টমারের ঘরে প্রত্যেক বছর জল পড়ে। তো এর পার্মানেন্ট সলিউশন আপনাদেরকে আমি দেখাবো আজকে। তো যার যার সানসেটে এরকম পাইপটা পিঞ্চ হয়ে যায়, সবাই একটা করে এল এরকম কেটে লাগিয়ে দেন, তাহলে কী হবে, পাইপটা আপনাদের পিঞ্চ হবে না এবং ঘরের মধ্যে আপনাদের জলও পড়বে না। তো যখনই ইনস্টল করবেন বাড়িতে তখনই মিস্ত্রিকে বলুন একটা এল লাগিয়ে দিতে, তাহলে এই সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে কিন্তু অবশ্যই।